হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে, আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থেকো। ঘড়ির কাঁটায় সময় হলো এখন সকাল 7:30। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়েছি, আর তারপরে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি। এই ঘরে আমরা কেউই ঘুমোই না, কিন্তু ওই যে রাত্রিবেলা বসে বসে ভিডিও এডিট করি, সেই কারণে বিছানার চাদরটা না অগোছালো হয়ে থাকে, ঘুচিমুচি হয়ে থাকে। তাই প্রত্যেক দিন ভালো করে টান টান করে পেতে তারপরে আবার ঝেড়ে পুছে রেখে দিই। এতে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর বিছানার চাদর যদি টান টানভাবে পাতা না থাকে, দেখবে ঘরের ভিতরে ঢুকলেও একটা কেমন যেন একটা অগোছালো ব্যাপার লাগে, মনে হয় যেন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই। সেই জন্য আমি সব সময়ের জন্য বেডটাকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করি। এবারে প্রত্যেক দিনের যে আমার ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেইগুলো কমপ্লিট করছি। আসলে ঘর ঝাড়ু দিই বলে শুধু যে ঘর ঝাড়ুটাই দিই তা কিন্তু না বন্ধু। আমি সব সময়ের জন্য একটা ঘর যখন ঝাড়ু দিই, তার যে আসবাবপত্রগুলো রয়েছে সেইগুলো বেশ ভালো করে ডাস্টিং করি। এতে কিন্তু প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন খুব ভালো থাকে। আর আমার ওই জন্য ঘর বাড়ি ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে যায়, কারণ সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এই দেখো, এই টেবিলটার মধ্যে বলেছিলাম না সব ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজাবো, কিন্তু এখনও অবধি করে উঠতে পারিনি, জানো তো। করবো ধীরে ধীরে। আর সবগুলোকে ভালো করে মুছে আবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার জায়গার মতো কাজগুলো রেখে দিলাম। আর এবারে নিচের ঘরে এসেছি, এসে ভাবলাম 1 কাপ চা বানিয়ে খাই। ও মা, দেখছি গোলু সকালবেলা উঠে ছাতুর ঘোল বানিয়ে খেয়েছে, আর পাখাটা চালিয়ে ও করেছে কি ছাতুটা নিয়েছে। পুরো ছাতু উড়ে পুরো কিচেনটা একদম ভর্তি হয়েছিল। আর চিনির কৌটো, চা পাতার কৌটো, দুধের কৌটো সবগুলোর মধ্যে একদম ডাস্টগুলো উড়ে পড়েছিল। তো আমার তো দেখে কি খারাপ লাগলো। আমি তখন আবার মুছে নিলাম। মুছে নেওয়ার পরে দেখো, আর চিনিও শেষ হয়ে গেছিলো, সেটাকে ঢেলে তারপরে 1 কাপ চা বসিয়েছি। আর আমার হাজব্যান্ড আগেই সকাল সকাল চা খেয়ে নিয়েছিল, চা খেয়ে বাজারে গেছে, তাই নিজের জন্য শুধু 1 কাপ চাই বানালাম। আর আজকে আমার খুব সুন্দর পছন্দের একখানা কাপে চা নিয়েছি। ইচ্ছে হয় এরকম মাঝে মাঝে নতুন নতুন কাপে চা খেতে। আমি তো খুব ভালোবাসি। আসলে কাপ কেনাটা আমার একটা নেশা। আমি খুব ভালোবাসি, মানে ভীষণ ভালোবাসি। সংসারের যে কোনো জিনিস কিনতেই আমার খুব ভালো লাগে, আর তার মধ্যে সব থেকে পছন্দের জিনিস হলো কাপ। আমাকে কাপ তুমি যতই দাও না কেন তোমরা, আমি কখনোই না করব না, মানে আমার এতই ভালো লাগে। তো তারপরে দেখো, ঘরে বসে এক মনে মাথা চুলকোতে চুলকোতে আর হাজারো চিন্তা করতে করতে 1 কাপ চা খেয়ে নিলাম। তারপরে কাপটাকে মেজে ধুয়ে দেখো হাঁড়িতে জল ভরে নিয়েছি। এইবারে ভাতটাকে বসিয়ে দেবো, কারণ রান্না তো করতে হবে। চলো। আজকে যেহেতু নিরামিষের দিন, তাই মনে মনে ভেবেই নিয়েছিলাম আমড়ো তামড়ো চামড়ো তেমন কিছুই রান্না করব না, খুব সিম্পলের উপরে রান্না করব। তো কলাইয়ের ডাল রান্না করব, তার জন্য ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইবারে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিব। সঙ্গে নুন, হলুদ, 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর একটু সর্ষের তেল। কারণ যদি একটু সর্ষের তেল ডাল সেদ্ধর সময় দিয়ে দেওয়া যায়, ডালটা কিন্তু অনেক টেস্টি লাগে খেতে, জানো তো। আর আমি না আলু দিতে ভুলে গেছিলাম, আলুটাকে ছুলে রেখেছি, আর পরে আবার আলুটাও অ্যাড করে দিয়েছি। আর ডালের মধ্যে যদি আলু সেদ্ধ দেওয়া যায়, তাহলে সেই আলুটা মাখা করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। ডালটাকে চাপিয়ে দেওয়ার পরে দেখো ভাতের জলটাও গরম হয়ে গেছে, আর তারপরে চালটা ছেড়ে দিলাম। আমি সব সময়ের জন্য ভাতের জল ভালো করে ফুটে যাওয়ার পরেই চালটা দিই। এতে করে কিন্তু ভাতটা ভীষণ ঝরঝরা হয়। যারা ঝরঝরা ভাত খেতে পছন্দ করো, তারা সব সময় জলটাকে টকবকিয়ে ফুটিয়ে তারপরে চালটা ছেড়ে দেবে, দেখবে ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরা হবে।
আর তারপরে দেখো সব কিছু রিফিল করার পালা। আসলে মাসের বাজার করে এনে এইবারে না সমস্ত কন্টেনারগুলো ফাঁকা হয়নি বলে কিছুই রিফিল করতে পারিনি, তাই ওই রকমই ছিল, যখন যেটা শেষ হচ্ছে তখন সেটাতে ভালো করে ভরে নিচ্ছি। আর এইদিকে দেখো ছোটো এলাচ, এই ছোটো এলাচের প্যাকেটটা না পরশুদিন কিনে এনেছি জানো তো, এলাচ ছিলই না, আমি ভুলেই গেছিলাম, তারপরে কিনে এনেছি, ওটা আর ঢালা হয়নি, তো ঢেলে নিলাম। আর ওইদিকে জিরে ফুরিয়ে গেছিলো ছোট্ট কন্টেনারটার মধ্যে, আবার জিরেটাও ভরে নিলাম। রান্নার ফাঁকে আরও 1 কাপ চা বানিয়ে নিলাম, কারণ গোলুকে ওর স্যার পড়াতে এসেছিলো, তো সেই জন্য স্যারের জন্য চাটা বানিয়ে নিলাম। আর তারপরে দিয়ে এসে দেখো ফটাফট করে পটলগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে রান্না করব পটল পোস্ত। আর পটল যখনই আমি কাটি তখন কিন্তু অর্ধেক চোকলাগুলো রেখে দিই, এতে আমার না খুব ভালো লাগে পটল খেতে। আসলে পটল খেতে আমি ভীষণই ভালোবাসি। আর এইভাবে যদি অর্ধেকটা চোকলা থাকে আর অর্ধেকটা ছোলা যায় তাহলে কিন্তু খুব দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তারপর তো মিক্সি করতেই হবে আর পোস্তটাও বেটে নেব। ততক্ষণে দেখো তারকা প্যানটার মধ্যে খানিকটা আমি লঙ্কা ভেজে নিলাম, শুকনো মরিচ আর কি ভেজে তুলে নিলাম আলু সেদ্ধ মাখা করার জন্য। আর ওই তেলটার মধ্যে আর একটু তেল অ্যাড করে তেজপাতা আর 5 ফোড়নে দিলাম, দিয়ে ডালটার মধ্যে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছিলো আর ডালের মধ্যে কুমড়োর ডাঁটা দিয়েছি, কুমড়ো ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। আর সব সময়ের জন্য কলাইয়ের ডালে না আমি একটু ভাজা মৌরি গুঁড়ো অ্যাড করি, এতে খুব টেস্টি হয় ডালটা খেতে। আর সঙ্গে একটু আদা গ্রেট করে দিই, তোমরাও করে দেখো, কলাইয়ের ডালে একটু ভাজা মৌরি গুঁড়ো দিয়ে দেখো, দেখবে ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ডালটা ফোড়ন দেওয়ার আগেই আলুগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। আর দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তাই লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা ভালো করে লবণের সঙ্গে গুঁড়িয়ে নিয়ে তারপরে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে আলুটাকে মেখে নিলাম। আর এইরকম ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে মাখা করে খেতে ভীষণ ভালো লাগে জানো তো বন্ধু। তো চলো এবারে আলুটাকে ভালো করে রেখে দিই, আর ওই দিকে রান্নাগুলোকেও গুছিয়ে রাখতে হবে, তারপরে কিচেন স্ল্যাবটাকে মুছে আরও অন্যান্য কাজগুলো সারতে হবে। আর এই দেখো আজকে আমি কাজটা না বাড়িয়ে দিয়েছি নিজের হাতেরই। যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন দেখবে কাজ আরও বেড়ে যায়। মিক্সি করতে গিয়ে মিক্সির জলটা উপচে পড়ে ঠিকঠাক মতো লাগানো হয়নি ডাব্বাটা, আর তারপরে পুরো মিক্সিটা নোংরা হয়ে গেছিলো। যদিও প্রত্যেক দিনই আমি মিক্সি করার পরে ভালো করে মিক্সিটাকে মুছে নিই, তবে আজকে আমার ক্লিনারটা দিয়ে ভালো করে মুছলাম। এইবারে দেখিয়ে দিই চলো কি কি রান্না করেছি। এই দেখো হাঁড়িতে ভাত রয়েছে, আর এইখানে আলুর পাঁপড় ভাজা করেছি। এই আলুর পাঁপড়টা কিন্তু আমার নিজের হাতের বানানো না, এটা কেনা আলুর পাঁপড়। আসলে অল্প একটু বানিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছে। আর এই দিকে তো আলু মাখাটা দেখলেই তোমরা, সঙ্গে লঙ্কা ভাজা রেখেছি ভাতের সঙ্গে কামড়ে খাওয়ার জন্য। আর এই দেখো পটল পোস্ত, খুব একটা বেশি বানাইনি, সামান্যই বানিয়েছি, কারণ পটল খুব একটা খেতে চায় না গোলু বা আমার হাজব্যান্ড, ওরা তো সবজি পছন্দই করে না। আর এই দিকে দেখো ডাল রয়েছে, ডালটা তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, ধোয়া উঠছিল। আর এই যে কুমড়োর ডাঁটা দিয়েছি ডালের মধ্যে, এরকম কিন্তু ডালের মধ্যে মাঝে মাঝে ডাঁটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আসলে কি বলো তো, যারা ডাঁটা খেতে ভালোবাসে না তারা যে কোনো কিছুতেই খেতে ভালোবাসে। এইবারে সব রেখে গুছিয়ে গাছিয়ে এসেছি ঝাড়ু দিতে। নিচের পুরো ঘর বাড়ির সমস্ত ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু ওপরের ঘরগুলো ঝাড়ু দেওয়া বাকি আছে। যাবো আগে নিচের ফ্লোরটা ভালো করে ঝেড়ে নিলাম। আর এইবারে দেখো বারান্দাটা ভালো করে ঝাড়ু দিচ্ছি। আর আজকে না প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, সকাল থেকেই হাওয়া দিচ্ছিল, কিন্তু দুপুরের দিকটাতে মনে হয় ঝোড়ো হাওয়ার মতন হাওয়া হচ্ছিল। আর আমার এখানে যেহেতু একটু ফাঁকা জায়গা, খুব সুন্দর বাতাস পাওয়া যায় জানো তো। আর এবারে সিঁড়িটা ঝাড়ু দিয়ে আমি সবেমাত্র জল ঢেলে দেবো জায়গাটাতে, তখনই দেখি কি এই যে কালু দৌড়ে এসেছে। ও ভেবেছে ওর জন্য বিস্কুট নিয়ে বসে আছে, তাই দৌড়ে আসলো। আবার গোলুকে বললাম দে 2খানা বিস্কিট, ওকে আগে খাইয়ে শান্ত করি তারপরে জলটা ঢেলে দেবো, নইলে তো যাবে না আর ওখানেই বসে থাকবে, আর খারাপও লাগে। তো ওকে বিস্কিট খাইয়ে দেখো জল এনে ভালো করে ধুয়ে দিলাম। আমি যখন গরমের দিন পরে বা ধুলো ওড়ে না, তখন এই বাড়ির সামনেটা ভালো করে ধুয়ে দিই জল দিয়ে। রাস্তাটা
বারান্দাতেও একটু জল দিয়ে দিই, তাহলে ধুলোটা একটু কম ওঠে বারান্দায়, নইলে প্রচুর পরিমাণে ধুলো হয় আর তখন না কেমন কিচকিচ কিচকিচ করে। পায়ের মধ্যে যদি বালু পড়ে তাহলে আরও খারাপ লাগে। এবারে ওপরের ঘরগুলোও ঝাড় দিয়েছি। আর দেখো, এবারে একটু স্কিনের চর্চা করব। আমার এই DIY ফেস প্যাকটা আমি মাখছি, মেখে একটুখানি শুকোবো, তারপরে স্নান করব। স্নান করে পুজো দিয়ে নেব, খাওয়া দাওয়া করব। মাত্র 3 থেকে 4টি ঘন্টার মধ্যে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, সঙ্গে রান্না বাড়ি। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।